আমরা গত কয়েক ক্লাস থেকে আমরা যেটা শিখতেছি দুইটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয়, তারই ধারাবাহিকতা আজকে আমাদের আলোচনার বিষয় হবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে অন্য যে কোনো একটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয়, অর্থাৎ এক্স অক্ষ এবং অন্য একটি সরলরেখার ছেদবিন্দু, ওয়াই অক্ষ এবং অন্য একটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয়। এখন তাহলে আমরা দেখি যে দুটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করতে যাওয়ার তো আমরা বেশ কয়েকটা পদ্ধতি ব্যবহার করে শিখছি, অপনয়ন, প্রতিস্থাপন, আরগুলোর, এবং ওই পদ্ধতিগুলো কি করে মোটামুটি ব্যবহার করা যায় সেটা আমরা এখন জানি। এখন আমরা নির্ণয় করব অক্ষরেখার সাথে সরলরেখার ছেদবিন্দু। যেমন x অক্ষ, y অক্ষ, সরলরেখা, অক্ষকে সি বিন্দুতে সেট করা। কারণ সি বিন্দুর স্থান আমরা নির্ণয় করবো, আমরা ধরে নেই মনে করি সমীকরণ আমরা এটা ধরে নিলাম যে এই রেখাটি সমীকরণ হলো y প্লাস 5x প্লাস 10 সমান 0। আমরা কি নির্ণয় করব? এবি রেখার সাথে x অক্ষের ছেদবিন্দু, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক। আমরা জানি আমরা সরলরেখা সমীকরণ নির্ণয় করছি এবং তখনই আমরা এক্স অক্ষের সমীকরণও নির্ণয় করছি। যেহেতু আমরা জানি এক্স অক্ষের সমীকরণ আমাদের এটা হচ্ছে এই রেখার সমীকরণ, এটা আমরা ধরে নিচ্ছি। আর এক্স অক্ষের সমীকরণ আমরা জানি y সমান 0। এখন এই দুটো সমীকরণের সমাধানই হবে সি বিন্দুর স্থানাঙ্ক। এখন সমাধান, আমরা সমাধান কি করব? এক নম্বরে y সমান 0 আমরা এটা এক নম্বরে বসাবো। এক নম্বরে বসালে কি হচ্ছে? 0 প্লাস 5x প্লাস 10 0 বা 0 প্লাস 5x মাইনাস করে দিই 10 5x 10 আমরা x এর মান কত পেলাম? 2। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? x এর মান 2 আর y এর মান তো 0। অতএব ছেদবিন্দু এর স্থানাঙ্ক, ছেদবিন্দু সি এর স্থানাঙ্ক হবে 0। তাহলে ছেদবিন্দু সি এর স্থানাঙ্ক কি হবে? 2 0। আমরা এক্স অক্ষের ছেদবিন্দু নির্ণয় করে ফেললাম। এখন আমরা দেখব ওয়াই অক্ষের ছেদবিন্দু।
এখন আমরা ওয়াই অক্ষের ছেদবিন্দু নির্ণয় করব। ধরে নেই যে একটি রেখা, এটা আমরা ধরে নিচ্ছি এ বি, একটি রেখা সি বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করছে। কি বিন্দুতে ছেদ করছে? সি বিন্দুতে। আমরা জানি যে ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে x সমান 0। এ বি এর সমীকরণ আমরা ধরে নিই, এ বি এর সমীকরণ ধরে নেব হচ্ছে 5y plus 3x minus 10 সমান 0। এটা আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের এ বি এর সমীকরণ। আর আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ, এটাও আমরা জানি যে ওয়াই অক্ষের সমীকরণ কি হয়, x সমান 0, x সমান 0। এটা আমরা জানি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন এই দুটা সমীকরণের সমাধানই হবে আমাদের সি বিন্দু স্থানাঙ্ক অর্থাৎ ওয়াই অক্ষের ছেদ বিন্দু। এক নঙ্গে x সমান সমান 0 বসিয়ে কি করবো, এক নঙ্গে x সমান সমান 0 বসাবো। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, 5y plus 3 into 0 minus 10 সমান সমান 0, বা y বাই 0 হয়ে গেল, সমান সমান 10, y সমান সমান 10 by 5, অর্থাৎ y সমান সমান 2। তো y এর মান 2 আর x এর মান 0, অতএব ছেদ বিন্দু সি এর স্থানাঙ্ক 0, 2। ছেদ বিন্দু সি এর স্থানাঙ্ক হলো 0। আমরা তো দেখলাম যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু কি করে নির্ণয় করা যায়। খুবই সহজ, যেহেতু এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই সমান সমান 0, তা এই মানটা যখন আমরা ওই সরলরেখা সমীকরণে বসাবো খুব সহজে এক্স এর মানটা চলে আসবে। আর যেহেতু ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স সমান সমান 0, যখন আমরা এক্স সমান সমান 0 ওই সরলরেখার সমীকরণে বসাবো খুব সহজেই ওয়াই এর মানটা পেয়ে যাব। এইভাবে আমরা যে কোনো সরলরেখার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু নির্ণয় করতে পারি। এই তো গেল আমাদের হচ্ছে একটি ধারণা বা একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতিতে এক্স আমরা এই বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। আমরা এখন ওই পদ্ধতিটাও দেখি। ক্ষেত্রে আমরা বর্ধিত করি, আমরা ধরে নেই এবি একটি সরলরেখা যেটা কিনা এক্স অক্ষকে ই বিন্দুতে আর ওয়াই অক্ষকে সি বিন্দুতে ছেদ করছে। এখন আমরা ই এবং সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে আমাদের যেটা লক্ষ্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু নির্ণয় সেটা হয়ে যাবে। এখন আমরা একটা ক্ষুণ্ণিতাংশের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ক্ষুণ্ণিতাংশের একটি সমীকরণের নিয়ম আমরা শিখছি বা গঠন সম্বন্ধে আমরা একটা ধারণা পেয়েছি পূর্বের ক্লাসগুলোতে। সরলরেখার সমীকরণ যে ক্লাস আমরা করছি সেখানে আমরা এই ধারণাটা পেয়েছি। সেটা কি দেখি, যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান হচ্ছে 1। এই যে সমীকরণটা এক্স ডিভাইডেড বাই এ, অর্থাৎ এ হচ্ছে এক্স অক্ষের ক্ষুণ্ণিত অংশ, ওয়াই বাই বি অর্থাৎ বি হচ্ছে ওয়াই অক্ষের ক্ষুণ্ণিত অংশ। আমরা যদি কোনো একটা সরলরেখার সমীকরণকে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, এক্স অক্ষের ক্ষুণ্ণিত অংশ পাবো, ওয়াই অক্ষের ক্ষুণ্ণিত অংশ পাবো
আর এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে, বিষয়টা কি এটা আমরা আলাদা একটা চিত্রের সাহায্যে বুঝি। এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে এই এক্স অক্ষ, এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষের যে ছেদ বিন্দু, এটার দূরত্বটা হলো এক্স অক্ষের খণ্ডিত অংশ, এটাই হবে এ। আর মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের ছেদ বিন্দু, এই যে দূরত্বটা, এটাই হবে ওয়াই অক্ষের খণ্ডিত অংশ, যেটা হবে বি। অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক হবে a0, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 0। তাহলে কত সহজেই না আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু পাবো, যদি কোনো সরলরেখার সমীকরণকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। যেমন মনে করি এ বি এর সমীকরণ, এ বি এর সমীকরণ। আমরা এটা ধরে নিলাম যে এ বি এর সমীকরণ এখন আমরা চেষ্টা করব এই সমীকরণকে এই যে আমাদের এই খণ্ডিতাংশের ফরম্যাটে নিয়ে আসা। এখন সেটা আমরা নিয়ে আসার চেষ্টা করি। এটা আমরা কিভাবে লিখতে পারি? এখানে আমরা একটা খেয়াল করি, সমান চিহ্নের পরে 1 আছে, কিন্তু এখানে সমান চিহ্নের পরে আছে 20। এখানে তাহলে আমরা প্রথমে কি কাজটা করবো? এই 20-কে 1 করার চেষ্টা করবো। 20-কে 1 করার গাণিতিক প্রক্রিয়াটা কি? 20 দ্বারা ভাগ করা। অর্থাৎ সমাধান পদ্ধতি যে একটা বিষয় আছে, যে কোনো সংখ্যা দিয়ে উভয় পক্ষকে ভাগ অথবা গুণ করা যায়। আমরা এক্ষেত্রে উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করি। তবে আমরা উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করি। 20 10x ভাগ 20 সমান 20 ভাগ 20। আমরা উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করলাম। এখন এটা হবে y বাই 4 x বাই 2 y। আমাদের ফরম্যাট চলে আসছে। কোন ফরম্যাট আসছে? এই যে x বাই a y বাই b সমান সমান 1। এই ফরম্যাট আমরা চাইলে এটা সাজিয়ে নিতে পারি। যদি এটা দেখতে অস্বস্তি লাগে তাহলে আমরা এক্সটাকে সামনে নিয়ে আসতে পারি। বিষয়টা একই, খুব একটা পার্থক্য হবে না, যেহেতু যোগ আমাদের আসবে। এখন পুরোপুরি এই ফরম্যাটের সাথে মিল করা যাবে। তাহলে এক্স এর নিচে অর্থাৎ এক্স এর সাথে ভাগ যে আছে a, সেটা হচ্ছে 2, আর ওয়াই ডিভাইডেড বাই b, আর এখানে তাহলে b হচ্ছে 4। আমরা ই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই বিন্দুর স্থানাঙ্ক এই 2টা হলো এক্স অক্ষের খণ্ডিত অংশ, অর্থাৎ ও ই হবে 2। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক হবে 20, এই বিন্দুর স্থানাঙ্ক। আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ 4, অর্থাৎ ও সি হবে 4। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 4। এই বিন্দুর স্থানাঙ্ক 20 এবং হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক 0 4। সুতরাং আমরা বুঝতে পারলাম এই যে আমরা দুটি নিয়ম বা পদ্ধতি দেখলাম এবং শিখলাম যে এই দুটো পদ্ধতির সাহায্যে কত সহজভাবেই না একটি সরলরেখার সাথে একটি সরলরেখার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু নির্ণয় করা সম্ভব। যে কোনো একটি পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। এখন যে পদ্ধতিটা আমাদের কাছে বেশি সহজ মনে হবে বা বেশি ভালো লাগবে, সে পদ্ধতিটা আমরা ব্যবহার করে আমরা এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু
নির্ণয় করব। আশা করি যে এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সেতু নির্ণয় যে পদ্ধতি দুটি তোমরা মোটামুটি ভালোই বুঝতে পারছো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।